আধুনিক যুগে যখন হারাতে বসেছে সেই গ্রামীণ ঐতিহ্য ঢেকির ব্যবহার, তখনই ডিজিটাল পদ্ধতিতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে ঢেকি তৈরি করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন ঝিনাইদহের বিল্লাল হোসেন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের নিদর্শন হচ্ছে ঢেকি। আবহমান কাল থেকে ধান, গম, যব, চালসহ নানা ধরনের শস্য মাড়াইয়ের এক অনন্য উপায় ছিল কাঠের তৈরি ঢেকি। বৈদ্যুতিক সুইচ চালু করলেই ঘুরতে থাকে মোটর, আর তখনই মোটরের সাথে সংযুক্ত প্যাডেল পড়তে থাকে ঢেকিতে। আমাদের দেশের আবহমানকালের ঐতিহ্য এই যান্ত্রিক ঢেকিটির দেখা মিলবে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায় বিল্লাল হোসেনের বাড়িতে। আসলে এটা আমাদের প্রাচীন ঐতিহ্য। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাষিরা পায়ে পার দিয়ে চাউল কুটেছে, হলুদ কুটেছে, ঝাল কুটেছে, কিন্তু সেটাই আমি ধরে রাখার জন্য নতুন আধুনিকতার করার চেষ্টা করেছি এবং এটা করতে সক্ষম হয়েছি। এটা ইলেকট্রিকভাবে দিয়ে চলে, এখন আর আগের মতন মাছ চাষিদের মতন পার দেওয়া লাগে না। 1.5 লাখ টাকা খরচ করে যশোর থেকে এই মোটর চালিত ঢেকি বানিয়েছেন বলে জানান বিল্লাল হোসেন। এই বৈদ্যুতিক ঢেকিটি প্রতিদিন 10 ঘন্টা করে চলে। বসাতে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। আমি এটা যশোর থেকে বানিয়ে নিয়ে এসেছি, এখানে দিয়ে গিয়েছে। আমার ইলেকট্রিক বিল হয় মাসে 1200-1300 টাকা মতন বিল হয়, প্রতিদিন যদি 10 ঘন্টা চলে। সব মিলিয়ে আমি এটা ভালো বলে মনে করছি। যান্ত্রিক ঢেকি দুটিতে গুঁড়া করা নির্ভেজাল শস্য সবার মাঝে পৌঁছে দিতে চান বলে জানান বিল্লাল। আমাদের দেশে ভেজাল মুক্ত জিনিস খুবই খোঁজ করার পরেও পাওয়া যেতে চায় না। এই জন্য আমি এটা চিন্তা করলাম যে নির্ভেজাল জিনিস মানুষের দুয়ারে পৌঁছাবো এবং মানুষ নির্ভেজাল জিনিস খাবে এবং সুস্থ থাকবে, সেই পদক্ষেপ নিয়েছি। বৈদ্যুতিক ঢেকিতে গুঁড়া করা বিভিন্ন শস্য বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। স্থানীয় অনেকেই আবার বাড়ি থেকে এসেও ঢেকি ছাটা চাল ও অন্যান্য শস্য কিনে নিয়ে যায়। দূর দূরান্ত থেকে লোক দেখতে আসছে, এসে নির্ভেজাল জিনিস চোখে দেখে খুব ভালো লাগছে, মানুষ নিয়ে যাচ্ছে এবং অনেকে ফোন করছে, ভাই আমার এটা দিতে হবে, আমি তাদের পৌঁছাচ্ছি। এখন মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, পর্যায়ক্রমে আরও সাড়া পাবো এবং সবাই আমাকে উৎসাহ দিচ্ছে যে আপনি বলেন, আমরা আছি। যান্ত্রিক এই ঢেকিতে বিভিন্ন ধরনের মশলাও গুঁড়া করা হয় বলে জানান বিল্লাল হোসেনের স্ত্রী রেহনা খাতুন। আমাদের এই ঢেকিতে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমরা হাতে করে তৈরি করি ঢেকিতে। এগুলো আপনার মেশিনে করলে ওইগুলো আপনার জ্বলে যায়, আর এগুলো হাতে করলে এটা জ্বলে না, এটা খুবই স্বাদের হয়। কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনায় বিল্লালের প্রতি বেশ সন্তুষ্ট স্থানীয়রা। মাছ আগে পা ঢেকিতে করেছে, এখন তো এই ঢেকি নতুন দেখলাম, নতুন আবিষ্কার হয়েছে, নতুন জিনিসটা দেখতেও ভালো লাগছে। বিল্লাল হোসেনের এই অটোমেটিক ঢেকি দেখতে দূর দূরান্ত থেকেও আসেন অনেকেই। স্কুল থেকে এসে এই জায়গায় হোল দিয়ে এসব বাটা দেখতে আমার ভালোই লাগে, এখানেই বসে থাকে। এই মেশিন আগে দেখিনি, আগে দেখতাম কত লোক ঢেকিতে পা দিয়ে করে দেখতো, ওই সব দেখেছি। একসময় গ্রামীণ মানুষেরা নিজেরাই ঢেকিতে গুঁড়া করতেন নিজেদের সংসারের প্রয়োজনীয় শস্য। এখন যান্ত্রিক ঢেকিতে গুঁড়া করা ভেজাল মুক্ত মশলা কিনতে পেরে খুশি অনেকেই। আগে চাল ফুটেছি, ধান ভানিছি, পিঠে খাইছি। এখন ধরো যে গ্রামেতে নতুন সিস্টেম তৈরি করেছে, এতে এখন নির্ভেজাল জিনিস আমরা নিয়ে খাচ্ছি, খুব ভালো জিনিস। আর কোনোদিন দেখিনি কারেন্টটা ঢেকি, এখন এই নিয়ে দৈনিক এসে দেখে আর কি এইসব জিনিসপাতি কিনে খাচ্ছি, তারা সবাই কিনছে।